ওটা ছাড়া মুখ্য সচিবের কোনো কাজই তো নেই। মানে মুখ্য সচিবের এখন যে ধরনের বলতে খারাপ লাগছে, ওনার কাজ হয়ে গেছে যে প্রশাসনিক মিটিংয়ে গিয়ে ওকে ম্যাম, ইয়েস ম্যাম, নো ম্যাম, এই 3টে ওয়ার্ড ওখানে বলে আসবেন, আর বাকি কাজগুলো এখানে প্রেস কনফারেন্স করবে। অনেক আধিকারিকদেরকে আগে দেখতাম রিটায়ারমেন্টের পরে পলিটিক্যাল লিডার হতো, এনাকে তো দেখছি হয়তো কোনো পার্টির মুখপাত্র হয়ে যাবে। মুখ্য সচিবের কথা নিয়ে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না বলবো না, আমরা এতটা চিন্তিত নই, আমরা বেশি চিন্তিত সাধারণ মানুষের পরিষেবা নিয়ে। আজকের একটা মৃত্যু দেখে রাজ্যবাসী দেখছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এরকম মৃত্যু আমরা দেখতে দেখতে এতদিন ধরে চিকিৎসা করছি সেই হেলথ সিস্টেমের মধ্যে। তাহলে আজকের একটা 26 টাকা, একটা 30 টাকার জন্য একটা বাচ্চার, একটা মায়ের জীবন চলে গেল অবিলম্বে। এটার দায় স্বীকার করে সিআইডি হোক, সিবিআই হোক, সব তদন্ত। কিন্তু এটা যে অন্যায় হয়েছে, অন্য রাজ্যে সেটাকে ব্ল্যাক লিস্টেড করেছে এবং আমাদের রাজ্যে সেটাকে তারা নোটিশ পাঠিয়েছে যে আমরা ব্ল্যাক লিস্টেড করছি, এইগুলো আপনারা দেখুন, এদিকে নজর দিই। তারপরেও সেই জিনিসটা নজর দেওয়া হচ্ছে না। যেটা দেখুন, মানুষ বলে দেওয়ালে পিঠ ঠেকার একটা জায়গা তৈরি হয়ে যায়। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ করার আর কোনো জায়গা থাকে না, যে একজন স্টুডেন্ট, একজন প্রিন্সিপাল দুর্নীতির জন্য জেলে আছে।